খোপ করে ভারত সরকার যদি চায় গোটা ঢাকা চাপা পড়ে যাবে। তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটো ধরতে বেরিয়েছো। এদেরকে কেউ কাউন্টই করে না। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির বিজয় শুধু ভারতেই নয়, কৌতূহল তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও। দীর্ঘ সীমান্ত, ঐতিহাসিক সম্পর্ক এবং তিস্তা পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা ও অভিবাসনের মতো স্পর্শকাতর ইস্যু সামনে রেখে এই রাজনৈতিক পালাবদল দুই দেশের সম্পর্কে নতুন কোনো সমীকরণ তৈরি করবে কিনা তা নিয়েই চলছে আলোচনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ মনে করেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের ওপর সরাসরি বড় ধরনের প্রভাব ফেলবে না। তবে নির্বাচনের আগে বাংলাদেশ ও এদেশের জনগণকে নিয়ে ভারতীয় কিছু নেতার মন্তব্য ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন। তার ভাষায়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবেও গভীর। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখলেও দেশটির বর্তমান রাজনৈতিক আদর্শ ও সাম্প্রদায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিপরীতে ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এটি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক স্বার্থ ও ন্যায়সঙ্গত সম্পর্ককে আরও শক্তিশালী করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল তাৎক্ষণিক কোনো ঝড় না তুললেও সীমান্ত, পানি ও কূটনৈতিক সমীকরণে নতুন আলোচনার দরজা খুলে দিতে পারে। তবে প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল কি শুধু সীমান্তের ওপারের ঘটনা হয়েই থাকবে, নাকি বাংলাদেশের জন্য তিস্তা থেকে কূটনীতি সবখানেই খুলে দেবে নতুন সমীকরণের দরজা?